আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। যে যেখান থেকে দেখছেন, দূরের এবং কাছের, দেশ এবং প্রবাসের যে যেখান থেকে দেখছেন, সকলের প্রতি সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। 10ই মুহররম কারবালার প্রান্তরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র ও নবী পরিবারের যে মর্মান্তিক শাহাদাতের ঘটনাটি ঘটেছিল, সেটা তাৎপর্যপূর্ণভাবে আশুরার সঙ্গে মিলে যায়। এই ঘটনাকে কেন্দ্র করে এক শ্রেণীর লোকেরা শোক প্রকাশের অযৌক্তিক নানা আয়োজনের কারণে আশুরা ও কারবালাকে একাকার মনে করে থাকেন। অথচ জাহেলি যুগেও এই মহররম মাসে রোজার প্রচলন ছিল। আমরা আজকে যে মাসে উপস্থিত হয়েছি সেটা হলো মুহররম মাস। এই মুহররম মাসে কি কি করণীয় এবং কি কি বর্জনীয় সে সম্পর্কেই আজকে আলোচনা করব ইনশাআল্লাহু আযজা ওয়া জাল। সম্মানিত হাজরিন, একটু ফলো করবেন, খেয়াল করবেন যে এই মাসকে কেন্দ্র করে অনেক মানুষ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার নাম নিয়ে আজকে মানুষ ঢোল বাজনা করে, গান বাজনা করে, ঘোড়া দৌড় দেয়, বিভিন্নভাবে তলোয়ার মারে, গায়ে রক্তাক্ত করে, মাতম করে, বুক থাবড়ায়, বিভিন্নভাবে শোক প্রকাশ করা তারা নিজেকে মনে করে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আশেক হিসাবে, প্রেমিক হিসাবে তারা এই শোক প্রকাশ করতেছে। কিন্তু একটুবার চিন্তা করা দরকার, আমি মুসলমান, যারা আজকে এই কাজগুলা করে তারা যদি নিজেকে মুসলমান দাবি করত, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার যেই মর্মান্তিক ঘটনাটি ঘটেছিল, এজিদ বাহিনী সেই সময় হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার শির মোবারককে শহীদ করে, শির মোবারককে কেটে বল্লমের আঘাতে নিয়ে পুরা শহরকে সেই সময় তারা ঘুরেছিল। দামেস্কের গেটে তারা লটকে রেখেছিল এবং সেই সময় তারা ঢোল বাজনা করেছিল। ঢোল বাজনা গেয়ে মাতম করে করে হুসাইনের শির মোবারককে নিয়ে তারা মিছিল করেছিল। আজকে এই মিছিল, আজকের এই সাদৃশ্য তাদের সাথে আমাদের মিলে যাচ্ছে। আমরা ঢোল বাজনা করি, আমরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার নামে আমরা তাজিয়া করি, ঢোল বাজনা করি, ঘোড়া দৌড়াই, এইটা আমরা করে থাকি। কিন্তু আপনারা যদি যারা এই সমস্ত কাজ করে তারা যদি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার প্রেমিক হইতো, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে তারা দান সৎকা করতো, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে তারা মাহফিল করতো, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে তারা গরিব মিসকিনকে তারা খাওয়াইতো, এই সমস্ত কাজ না করে তারা কি করে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার নামে তারা গান বাজনা করে, ঢোল বাজনা করে, মাতম করে, চাকু দিয়ে নিজের শরীরকে আঘাত করে, তাজিয়া তৈরি করে, যেটা সম্পূর্ণভাবে হারাম। এই সমস্ত কাজ যদি কেউ করে তার সম্পর্ক এজিদের সঙ্গে মিলে যায়। যেমনভাবে এজিদ বাহিনী ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে তারাও মাতম করেছিল, তারাও এই কাজ করেছিল। কিন্তু আমার নবী আকরাম কি বলেন, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসে মুবারকার দিকে যদি ফলো করেন তাহলেই বুঝবেন। আবু দাউদ শরীফের মধ্যে এসেছে, যদি কোনো ব্যক্তি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার এই মহব্বতে রোজা রাখে, সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে কেউ ব্যক্তি যদি রোজা রাখে, মাহফিল করে, ইমাম হুসাইনকে ভালোবাসে, ইমাম হুসাইনকে ভালোবেসে সাদৃশ্য রেখে শরীয়তভাবে করে, তার সঙ্গে ইমাম হুসাইনের সঙ্গে তাকে জান্নাতি করা হবে। আর যারা তাজিয়া বানাইতেছে, ঢোল বাজনা করতেছে, তাদের সঙ্গী হবে কে? তাদের সঙ্গী হবে এজিদ যেই সমস্ত কাফের সম্প্রদায় ইমাম হুসাইনকে হত্যা করেছিল, তাদের সাথে তাদের সাদৃশ্য হবে। আবু দাউদ শরীফের মধ্যে এসেছে 4031 নম্বর হাদিসের মধ্যে নিয়ে আসছেন, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে জাবের এবং ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে যে সময় মদিনায় আসলেন, মদিনায় এসে ইহুদিদেরকে এই আশুরার রোজা রাখতে দেখলেন। আমার রসুল সেই সমস্ত ইহুদিদেরকে জিজ্ঞাসা করলে তারা বলে যে এই মাসের মুহররমের রোজা রাখার উদ্দেশ্য হলো মুহররমের এই 10 তারিখে আমাদের নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ মুক্ত দিয়েছিলেন এবং ফিরাউনের সমস্ত দল বলকে ধ্বংস করেছিলেন। এই সম্মানার্থে আমরা এই দিনে রোজা রাখি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবাবে তিনি বললেন যে আমি তোমাদের চাইতেও মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বেশি নিকটবর্তী, এবং তিনি রোজা রাখার তিনি নির্দেশ দিলেন। সহিহ মুসলিম হাদিস নাম্বার 2548। আসুন আমরা সকলেই রোজার মধ্য দিয়ে, ইবাদতের মধ্য দিয়ে
এই মাসটাকে আমরা অতিবাহিত করি। আমরা মাতম করব না, গান বাজনা করব না, হারাম কাজের সাথে আমরা জড়িত হব না, আমরা এজিদের সাথে আমরা যাব না। যদি যাই, হাদিসে মুবারকার মধ্যে এসেছে, তুমি যেই জাতির সঙ্গে সাদৃশ্য রাখবা সেই জাতির সঙ্গে তোমার কাল হাসর নাসর হবে। তুমি যেই জাতির সাথে সাদৃশ্য রাখবা সে যদি জাহান্নামী হয় তুমিও জাহান্নামী হইবা। যে জাতির সাথে তুমি সাদৃশ্য রাখবা সে যদি জান্নাতি হয় তুমিও জান্নাতি হইবা। তাই আসুন আমরা ইমাম হুসাইনের মহব্বতে গান বাজনা না করে, ঢোল বাজনা না করে, তাজিয়া না করে, ইমাম হুসাইনের মহব্বতে আমরা সকলেই রোজা রাখি, নামাজ পড়ি, দোয়া করি, মিলাদ মাহফিলের মধ্য দিয়ে মুহররমকে আমরা পালিত করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সকলকেই ইমানের হেফাজত করে এই সমস্ত ভালো কাজ করা তৌফিক দান করুক। সকলে পড়ে আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।